আচ্ছা দাদা, এই কালিটা কতদিন থাকে? অনেক দিন থাকে, মিনিমাম 2 মাস থাকবেই। अरे कहना क्या चाहते हो? তাই? তাহলে তো মাথায় তুলে দিয়ে দেবেন। বাজারে কলগুলো না বেশি দিন টেকে না। বয়সে হালকা কিন্তু চুল পেকে যাচ্ছে, ভোট দেওয়ার আগে কালিটা চেয়ে নাও, নাহলে ভাই ভোট দেওয়ার পরে কথা পাল্টে যেতে পারে। যে সমস্ত বন্ধু সাদা চুল আছে মাথায়, তাদের জন্য এটাই একমাত্র উপায় বিয়ে হওয়ার। এই কালিটা কতদিন থাকে? অনেক দিন থাকে, মিনিমাম 2 মাস থাকবেই। তাই? তাহলে তো মাথা তুলে দিয়ে দেবেন। বাজারে কলগুলো না বেশি দিন টেকে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আজকে তো বুঝতেই পেরেছো কী বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। আজকে দেখতে চলেছি কিছু অস্থির মানুষের অস্থির ভোটের কর্মকাণ্ড, যেগুলো দেখলে আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভাগ্য পরীক্ষাটা একটু দেখেন। 2026-এর বিধানসভার ভোটের সরকারের ভাগ্য পরীক্ষা, কোন পার্টি সরকার করবে? ভোটের পরে পাবলিকের মাথায় যেমন চিন্তা আসে দেশে কি ঘটতে চলেছে, তেমনি প্রার্থীদের মাথায় ভোটের আগে চিন্তা আসে যে কে জিততে চলেছে। তার জন্য জ্যোতিষী রেখে ভাগ্য পরীক্ষা হচ্ছে কে জিতবে না জিতবে। ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন টাপাকে। कौन है ये लोग? कहाँ से आते हैं? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভোট দিয়ে এসছো? না গো, এক্ষুনি যাবো আমরা সবাই মিলে। আরে দড়ি দিয়ে এসো, আমার চিহ্নটাই দিবা জানো, ঠিক আছে? মেম্বার তো ভাই এইরকমই দরকার। কত সুন্দর ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে গ্রামবাসী ভোট দেবে না কেন, আরও কত কিছু দেবে। কিন্তু ভাই ভিডিওটি ভোটের আগে, ভোটের পরেটা ইতিহাস। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভোটটা দিয়ে এলাম। এই ভিডিও দেখে ভাই আমার বিয়ের কথা মনে পড়ে গেছে। এই গ্রামের মেম্বার হয়তো খুবই ভালো, তার জন্য ভাই এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে ভোট নিচ্ছে। बात तो सही है। डिप्रेशन নেতাদের অমৃত বাণী জমায়েতে সহজে মরমে উঠিবে বাজে, আবার ভোট এসে গেছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এখানে ভাই আমি কিছু বলবো না, তোমার ভেতরে থাকা ট্যালেন্ট দিয়ে তুমি বুঝে নাও। শুধুমাত্র একটুকুই বলবো যে ভাই ভোট এসেছে তাই উন্নয়ন হচ্ছে। समझ रहे हो आप? समझ रहे हो? ভোটাররা ভেসে গেছে, রোলাররা এসে গেছে। শুনেছি সব জায়গায় দলে ভারী হওয়াটা খুবই ভালো। বাড়ির মধ্যে 20টা ভোট থাকলে ভাই কারোর পেছনে তোমাকে ছুটতে হবে না, তোমার পেছনে তারা ছুটবে ভাই। बात तो सही है। তো বলছিলাম তোমাদের এলাকায় আমি এবার ভোটে দেওয়ার জন্য ভোটটা আমাকে দিও। মানে সামনে চলে এসেছে ভোট, ভোট নিয়ে আমার বানাড়া মাথা ব্যথা নাই। আমার ভোট হয়নি জন 16-17 বছর বয়স, তো আমার 16-17 বছর বয়স আমি জিমেল আইডি খোলার সময়ও দিলাম। अरे कहना क्या चाहते हो? যাদের এখনো 18 বছর হয়নি তারা কি ইউটিউব কোম্পানিকে কমপ্লেন জানাতে চাও, তাহলে এর সাথে যোগাযোগ করতে পারো। বয়স না হওয়ায় ভোটের ক্ষেত্রে শুনতে হচ্ছে এই অ্যাড, তার জন্যই এই আন্দোলন। যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার আবার একজন চালাইছি, এবার আর নয়, পাল্টানো দরকার। চাই বি বললে এবার আবার পুলিশে নামে যাবে। আমাদের গ্রামে কোনো ভালো হসপিটালও নেই আর কোনো ভালো ডাক্তারও নেই, তাই বুড়ো বয়সে অসুখ বিসুখ হলে প্রচুর সমস্যা। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো উপর মহলের নেতা, হটপটিয়া গ্রামে ডাক্তারের ব্যবস্থা করে দিন তো। কাকা, কালকে তোমাদের গ্রামে নতুন মেডিকেল পড়ব বসে যাচ্ছে। অ্যাডভান্স দুনিয়ায় অ্যাডভান্স মানুষ, সাধারণ মানুষকে বোকা বানানোর দিন শেষ। ভোট প্রার্থী ভোট চাইতে এসে কিভাবে সাধারণ মানুষের কাছে কট খেয়ে যায়। দ্বিতীয় সমস্যা, আমাদের গ্রামে ফোনের কোনো টাওয়ারই নেই। रुको जरा, কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। আচ্ছা ফোনের টাওয়ার নেই, তাও এক্ষুনি ব্যবস্থা। আমাদের সাথে চুগলিবাজি করো। ভোটের সরকারের ভাগ্য পরীক্ষা, কোন পার্টি সরকার করবে?
তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমি সেই শরীফুল।